হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে একটা ফুল বড় ব্লগ শেয়ার করছি। তো এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিওটা। আর এতদিন পর্যন্ত তোমরা সবাই আমাকে রান্নার ভিডিও বা ছোট মিনি ব্লগেই দেখে থাকবে। আর আজকে আমি ফার্স্ট টাইম তোমার সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর দিন সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম। তো এখানে ফার্স্টেই আমি রেডি হয়ে ট্রেনে করে যাওয়ার জন্য আমার স্কুলে বেরিয়ে পড়েছি। আর এরপর নেমেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটা হচ্ছে আমার চটি ছিঁড়ে যায়। তো দেখো এখানে। আর এরপর আমি চলে এসেছি দোকানে, আর এসে এখান থেকে একটা চটি কিনে নিয়েছি। এখান থেকে মনের মতন পছন্দ হয়ে গেল এই চটিটা দেখে। তো এই চটি আর এরপর আমি চলে আসি আমার স্কুল মাঠে। তো পৌঁছেই গেছিলাম স্কুল মাঠের এখানে। আর এসেই দেখতে পেলাম যে সব বাচ্চা কাচ্চা বুনু ভাইরা সবাই মিলে কত সুন্দর শাড়ি আর পাঞ্জাবি পরে সব রেডি হয়ে এখানে দাঁড়িয়েছিল। আর এখানে সবাইরা এখানে ফটোশ্যুট করছিল। আর এরপর আমি এখানে আমার বান্ধবীদের সাথে দেখা করে নিয়েছি। আর এরপর আমরা ব্লগ ভিডিওর জন্য এখানে ভিডিও শ্যুট করছিলাম। তো সেইগুলো দেখে বুনুরা বলছি, দিদি তোমরা কি ব্লগ করছো? তো আমরা বলেছি হ্যাঁ আমরা ব্লগ বানাচ্ছি। তারপর ওদেরকেও ভিডিওতে নিয়ে নিই। আর ওরা সবাই এখানে এতটা মিষ্টি সেজেছিল যে ওদের সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর তারপর দেখো এখান থেকে আমরা চলে এসেছি আমার স্কুলের ভেতরে। তো এরপর এসেই দেখতে পেলাম যে সব বুনুরা এখানে বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে সব কিছু রেডি হচ্ছিল অঞ্জলি দেওয়ার জন্য। আর তারপর আমরা আমাদের স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি। এখান থেকে আমরা যাব পাশেই আর একটা হাই স্কুল আছে, তো সেই স্কুলেই যাব। আর সেখানেও আমাদের অনেক ফ্রেন্ডরা আছে। আর ওখানে গিয়েই আমরা অঞ্জলিটা দিয়েছিলাম। আর এখানে দেখো আমরা পৌঁছেও গেছি। আর এসে বেশ আর কয়েকটা ফ্রেন্ডের সাথে আমাদের দেখা হয়ে গেছিল। আর এরপর এখানে কিন্তু প্রথম ধাপের অঞ্জলি দিতে সবাই বসে পড়েছিল, কেননা স্কুলের স্টুডেন্ট তো অনেক 2-3 বার করে অঞ্জলি দেওয়া হয়েছিল। তো এখানে ফার্স্ট ধাপের অঞ্জলিটা দিতে সবাই বসে পড়েছিল। আমরা যেহেতু পরের বার দেব, তাই এখানে আমরা বেশ অনেকগুলো সেই টাইমে রিলস শ্যুট করি। তোমরা সেইটা দেখো আর একটু ভিডিওটা এনজয় করো। हाथों में हाथ लिए चार कदम बस चार। এইসব ভিডিও কিন্তু তোমরা সবাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে, চাইলে অবশ্যই গিয়ে ফলো করে নিতে পারো। এরপর আমাদের ভিডিও ফটোশ্যুট সব কমপ্লিট প্রায় হয়ে গেছিলো। আর এখানে দেখো ফার্স্টের ধাপের অঞ্জলিটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। তাই এখানে আমরাও সবাই মিলে অঞ্জলি দিতে এরপর বসে পড়েছি। আর দেখো এখানে ঠাকুর মশাই পুজো শুরু করতে বসে এখানে ফোনে কথা বলতে শুরু করে দিয়েছে। সেটা নিয়ে আমরা এখানে গসিপ করছিলাম। আর পুজো দিতে বসেও আমরা এত মজা করছিলাম যে কি বলবো তোমাদের। তো আমার মনে হয় ঠাকুর সরস্বতী আমাদের বিদ্যা দেওয়ার বদলে তো আমাদেরকে তারপর আমরা একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করি যে এবার না আমরা সিরিয়াস হয়ে অঞ্জলি দেবো। আর এই মেয়েটা এখানে কি বলছে তোমরা সেটা শোনো। তো এই মেয়েটা তো এখানে পুজো দিতে বসেই খিদে পেয়ে গেছিলো। আর যাই হোক তারপর এখানে পুজো দিতে বসে এরা তাও মজা করেই চলেছিল। আর আমরা সিরিয়াস একদমই হতে পারিনি পুজোয় অঞ্জলি দিতে বসে। তারপর দেখো ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা সবাই মিলে প্রসাদ নেওয়ার জন্য ওয়েট করছিলাম। আর এখানে আমাদের ম্যামরা সব প্রসাদ রেডি করছিলেন ঠাকুরের, তো আমাদেরকে দেওয়ার জন্য। আর এরপর সব প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি স্কুল থেকে। তো এখানে বেরিয়ে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছিলাম, যেটা দেখতে তো আমার বেশ সুন্দর লাগছিল। তাই এখানে আমি এই সব গাছগুলোর ভিডিও করে নিয়েছিলাম। আর এরপর আমরা সবাই মিলে চলে আসি একটা রেস্টুরেন্টে কিছু খাবার জন্য, কেননা সকাল থেকে উপোস থেকে আমাদের তিনজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক আমরা তো ভেবেছিলাম যে আমাদের এতটা খিদে পেয়েছে যে আমরা তখন যা পেতাম সেটাই প্রায় খেয়েই নিতাম। তো আমরা এখানে সবাই মিলে এক প্লেট করে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু ফার্স্ট টাইম আমি পুরো 1 প্লেট বিরিয়ানি আমি প্রথমেই জানতাম যে আমি খেতে পারবো না। দেখো লাস্টে সেটাই হয়, আমাদের সবার অবস্থা একরকমই হয়ে গেছিলো, কেউই পুরোটা ফিনিশ করতে পারছিলাম না। তো যাই হোক পরিমাণ বিরিয়ানি নষ্ট করেছিলাম।
এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা মেলায় যাবার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পেলাম যে রাস্তায় এই সুন্দর সুন্দর ফোনের কাভারগুলো বিক্রি হচ্ছিল, যেইগুলো দেখে তো আমরা দাঁড়িয়েই যাই আর আমরাও কিনে নিয়েছিলাম। তারপরে এই ব্ল্যাক কালারের কাভারগুলো কিনে নিই। আর এরপর আমরা তারপর স্টেশনে আসি আর সেখান থেকে ব্রিজের পরে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিল এরা। এখানে দাঁড়িয়েও আমরা ফটো আর ভিডিও করেছিলাম বেশ অনেকগুলো। তো এখানে দেখো, এখানতেও আমি ভিডিও করা শুরু করে দিয়েছিলাম। আর এরপর আমরা মেলায় পৌঁছে গেছি। তো মেলাটা ছিল 52 কালীর মেলা। এখানে দেখো সমস্ত কালী ঠাকুরের যে 52 রূপ আছে সেইগুলোই দেখানো হচ্ছিল। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा शिवाय शंकरा तेरे जाप के बिना এরপর আমাদের এই মিকি মাউস দেখলাম এসে। তো মিকি মাউসে ওঠার খুব ইচ্ছা হয়, কিন্তু এই কাকিমা আমাদের উঠতে দেয়নি। তার জন্য এখানে আমরা মেলাটাই পুরো ঘুরলাম। এরপর মেলাটা ঘোরা কমপ্লিট করে হয়ে গেছিলো আমাদের প্রায়। সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় আমি এখানে একটা ফ্রেন্ডের বাড়িতে চলে গিয়েছিলাম। এখানে আমার তো অঞ্জলি দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো, তাই ও এখানে বসে অঞ্জলি দিচ্ছিল। আর এরপর সবাই মিলে ফল প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। দেখো এখানে প্রথমেই ছিল ফল প্রসাদ আর তারপর ছিল খিচুড়ি। তো প্রসাদ টসাদ এখানে সব খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। টাটা গাইস, আমাদের আজকের ব্লগটা এখানে শেষ হলো। এনজয় করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার বান্ধবীর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো এতক্ষণ আমার বান্ধবী তোমাদের হয়ে আমার ভিডিওর জন্য ইন্ট্রোডিউসটা করে দিচ্ছিল। তো এখানে আজকের মতন আমাদের ঘোরাটা তো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব দিস চ্যানেল।